ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো পেছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো তোমরা, আমি চলে এসেছি গ্রামের বাড়িতে। সকাল সকাল কিন্তু দেখো সেজে গুজে একদম কমপ্লিট, কারণ আজকে আমার ভাগ্নের অন্নপ্রাশন। তো আমি রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, বাবুও রেডি হয়ে গেছে, এবং আমাদের কাকিমা সব সবাই রেডি হয়ে গেছি। আমরা অনেকে আবার চলে গেছে, এখন আমাদের যাওয়া বাকি আছে। তো চলো আজকে যাবো ননদের বাড়ি ভাগ্নার অন্নপ্রাশনী। পুরো ভিডিও কিন্তু তোমরা দেখবে, কারণ কি দারুণ ভিডিও হবে, অন্নপ্রাশন বলে কথা। তো অন্না ম্যাডাম কই? বাম্মা কেমন আছো বাম্মা? বাম্মা বলে দাও হাই, হাই বলে দাও, বলো হাই। তোমার টুপি বাড়িতে তো সবাই দেখো রেডি হয়ে ওখানে দাঁড়িয়ে আছে। আর বম্মা বললাম ওটা হচ্ছে ভাস্তি, মানে আমার দেওরের মেয়ে। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। হা হা। যদি থাকেও তাও জলে পড়লে মরুম না, এবার থেকে ওপর যায় এবার। গ্রামের পরিবেশে দেখো সৌন্দর্যই আলাদা। সুন্দর লাগছে দেখতে, তোমাদের সাথে না শেয়ার করে মানে সাথে গেছিল গেছিল 7-8 খাওয়ার পরে খেলে আমাকে নিয়ে আইছে। বন্যার কথা আর কি হবে। আমাদেরকে দাদা হচ্ছে টোটো না ভটভটি নিতে আসলো, রাস্তা জল নাই। আর যাওয়ার সময় সে ভটভটির চাকা ডুবে যায়, এত জল একদম। আবার ওই যে তো আমরা দেখো যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। কিসে করে যাচ্ছি দেখো, আমাদের হেলিকপ্টার। এই হেলিকপ্টারে উড়ে উড়ে না নাচাতে নিয়ে যায়। হেলিকপ্টারে করে আমরা যাচ্ছি, ঠিক আছে। আর মোটামুটি পৌঁছেই গেছে। দিনে জল হয়ে যায় বুঝাই মধ্যখানে খালি আমরা এসে পৌঁছলাম। তিলক করছে। তোমরা কে কে তিলক করতে ভালোবাসো বলো? আমার খুব ভালো লাগে তিলক করতে। চুল 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 পাকে গেছে। তাই দেখে দেখে বাম্মা দেখি ই ফাইন লাগতেছে, ফাইন ফাইন সুন্দর, সেই সুন্দর লাগছে বাম্মাকে। হে তিলক, এই যে বাম্মা আমি তিলক পড়ছি, এই যে দেখো বাম্মা, দেখো দেখো এই যে আমি পড়ছি, এই যে কি সুন্দর, সেই লাগছে, সেই সেই সেই। এটা হলো আমাদের সেই রাজামশাই, যার মেয়ে, মানে যার জন্য এত কিছু আয়োজন, মানে আমাদের ভাগনা, আমার ননদের ছেলে। তো ওর নাম হচ্ছে উদয়ন। তো আর যে কোলে নিয়েছে তোমার দাদাভাই, ও তো হচ্ছে মামা ভাগনা দুজনে একসাথে একটু মানে দুষ্টুমি একটু খুনসুটি করছে। মামার কোলে ভাগনা বসে আছে। আর এদিকে অনুষ্ঠানে যেটা হয় বিশেষ করে, মানে যার মানে অনুষ্ঠান হয়, মানে যার অন্নপ্রাশন হয়, তাকে নিয়ে কিন্তু সবাই একটু কাড়াকাড়ি একটু করে, যে এর কোলে ওর কোলে ওর কোলে, সবার কোলে কিন্তু সবাই চায় কিন্তু তাকে কোলে নিতে একটু, কারণ ভালো লাগে। আর ছোটো বাচ্চা তো মোটামুটি সবারই খুব পছন্দের হয়, খুব প্রিয় হয়। ছোটো বাচ্চা দেখলে সবাই কিন্তু কোলে নিতে চায়। আর যেহেতু ছিল এটা ভোগ দিয়ে, তার জন্য কিন্তু কীর্তনটা ছিলই। এক কীর্তন হয়েছে, আবার কিন্তু কীর্তনের জন্য ওইদিকে সব কিছু রেডি করছে যে কীর্তন করবে। এখন যাচ্ছি আমরা সবাই হচ্ছে মন্দিরে। প্রথমে কীর্তন হলো, যেহেতু ভোগ দিয়ে গাইটা করবে অন্নপ্রাশন আর কি, ভোগ দেবো। বাবা সূর্যের আলো তো তাকানো যাচ্ছে না। প্রথমে ভোগ দিয়ে তো ভোগ কীর্তন হলো, এখনও কীর্তন হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি মামাকে নিয়ে, ভাগনাকে নিয়ে মন্দিরে। মামা আমরা ছবি তুলে উঠেছিল।
এখন দুই মামা মিলে বসেছে ভাগ্নাকে ভাত খাওয়াতে। মানে তোমার দাদাভাইয়ের পাশে যে বসে আছে সেটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে। দুজনে তো ভাত খাওয়াতে বসেছে, কিন্তু সকলে মিলে এত এত গিফট দিচ্ছে, ও কান্নাকাটি শুরু করে দিয়েছে লাস্টে। আসলেও ভেবে পাচ্ছে না যে কী করবে। অনুষ্ঠান মোটামুটি শেষ, একদম শেষের দিকে লাস্টে যেটা হয়, বেলুন দিয়ে যেহেতু সাজানো হয়েছিল, সেই বেলুনগুলো সমস্ত বেলুন খুলে নেওয়া হচ্ছে কি ফাটানোর জন্য। এটা সব জায়গাতে হয় অ্যাকচুয়ালি। বড়দের সাথে সরি বড় হয়ে মানে শিং ভেঙে সেই বাছুরের দলে ঢোকা মানে ছোটোদের সাথে মজা করতে কিন্তু ভালোই লাগে। এই যে ছোটো দুটো দেখছো, এরা হচ্ছে আমার আরেক ভাগ্নে। এরকম আমি এদেরকে দেখিয়েছি। তো ফাটিয়ে আগে করলাম হচ্ছে নাচ, সকলে মিলে নাচানাচি করার পর এখন হচ্ছে শেষের দিকে এখন বাড়ি যাওয়ার পালা। তার আগে বেলুনগুলো আগে ফাটিয়ে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে থাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। টাটা।